মিলন হলে তোমার আমার ভাবনা কি চাঁদে চাঁদে মিলন হলে চাঁদে চাঁদে মিলন 500 বছর আগে হয়েছে, এখনো হচ্ছে, পরে হবে। এই চাঁদ দুটিকে, এই চাঁদ দুটি হলো আপন আপন পিতামাতা, আপন আপন পিতামাতা। এই দুই চাঁদ যখন মিলন হয় পিতামাতা, তোমার মতো মিঠু দাসী, আমার মতো সুকুমার দাস বাউল এই ধরায় আসে, তাই মিলন হয়েছে, আমরা ধরায় এসেছি, তাই আজকে স্টেজে গান গাইছি। এই দুটি চাঁদ হলো আপন আপন পিতামাতা, জন্মদাতা এবং জন্মদাত্রী। বোঝা গেল? চাঁদে চাঁদে মিলন হলে তোমার আমার ভাবনা কি চাঁদে চাঁদে মিলন হলে। চাঁদে চাঁদে মিলন হলে তোমার আমার ভাববার কিছু নাই। ওরে তাই তো হইল আমরা এসেছি ধরায়, তাই তো হইল আমরা এসেছি ধরায়, গান গাইছি এই স্টেজে চাঁদে চাঁদে মিলন হলে তোমার আমার ভাবনা কি চাঁদে চাঁদে মিলন হলে। এই তো তোমার প্রথম প্রশ্ন, কথাই মিশে গেল, আরো কিছু প্রশ্ন আছে বুঝি বাকির হইয়া গেল। তারপরেতে প্রশ্নখানি করে গেছেন দান, আগে আগে দিব আমি তাহার সমাধান। কি বলেছে? ঝিয়ের পেটে মায়ের জন্ম। ঝি বলতে কে বুঝায়? মেয়ে। এই যে মা মেয়ে, মা মেয়ে বসে আছেন এখানে, বাড়িতে যদি কেউ বাবার কাছে জিজ্ঞাসা করে কি বলবে? কোথায় গেছে তারা? আর মা মেয়ে বাউল গান শুনতে গেছে নাকি? মা মেয়ে, মাই ঝি, মাই ঝি বাউল গান শুনতে গেছে। ঝি মানে ছোট্ট মেয়ে, মা আর ঝি। ঝিয়ের পেটে মায়ের জন্ম, মেয়ের পেটে মায়ের জন্ম, আবার মায়ের পেটে ঝিয়ের জন্ম, তাই তো? তাহলে কথাটা কি বুঝাচ্ছে? মিঠু দাসী যখন মায়ের গর্ভেতে এলো, তখন কিন্তু ওর মা মা হয়েছিল। মিঠু দাসীর মা, মিঠু দাসীর পিতা যখন বিবাহ হয়েছে তখন কিন্তু একবারই জামাই ছিল দিলীপ দাস বাউল, আর তুলসী দাসী একবারই বৌমা ছিল নাকি? ছেলে বিয়ে করে আনলে বৌমা বলে, আর সেই বৌমাকে নিয়ে যদি ছেলে শ্বশুর বাড়ি যায় তাহলে বলে শ্বশুর বাড়ি থেকে জামাই এসেছে।
জামাই মেয়ে এসেছে, তখন কিন্তু তার মা বাবা হয় না। 1-1.5-2 বছর পর যখন ওই মেয়ে গর্ভধারিণী হয় তখন কিন্তু সে মা হয়। তখন শাশুড়ি ডেকে ডেকে বলছে, বৌমা ভালোভাবে থেকো, সাবধানে চলাফেরা করো, তুমি কিন্তু মা হতে চলেছ। দেখেছে, এর আগে কিন্তু মা হয়নি, যখন গর্ভ হয়েছে তখন মা। ছেলেকে বলছে, খোকন বৌমার দিকে খেয়াল রাখিস, তুই কিন্তু বাবা হতে চলেছিস, বাবা হয়ে বাবার কর্তব্যটুকু করিস। এই যে মায়ের কথা, এই যে বলছে ঝিয়ের পেটে মায়ের জন্ম। আমি মায়ের গর্ভে যখন ছিলাম তখন আমার মা হয়েছে, বাবা পিতা হয়েছে, এর আগে হয়নি। এই তো হতো আমার দ্বিতীয় প্রশ্ন, কথাই মিশে গেল। আরো কিছু প্রশ্ন বুঝি বাহির হয়ে গেল। তারপরে তৃতীয় প্রশ্ন, আমায় কহবে গেছেন বা একে একে দিব আমি তাহার সমাধান। বলেছে ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে বাক্য নাই, কে কাহারে আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যাবাতি। ঘর আছে দুয়ার নাই, কখন কোথায়? তুমি আমি দুজন মিলে যখন মাতৃ জঠরে ছিলাম, ওই মাতৃ জঠরের মধ্যে একটা বল বেলাটারের মতো ছিল, তার মধ্যে আধা পরিমাণ জল ছিল, কিন্তু কোনো দরজা ছিল না। মাতৃ জঠরে কখনো কোনো দরজা ছিল না। ছিলাম তুমি আর আমি, বল বেলাটারের মধ্যে চুপচাপ বসেছিলাম। তাহলে ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে বাক্য নাই। আমি ছিলাম, বাক্য ছিল না, কথাবার্তা ছিল না, চুপচাপ ছিলাম। কে কাহারে আহার যোগায়? মা আমাকে আহার জুগিয়েছে। মা কেমন করে আহার জুগিয়েছে? আমি গর্ভে বসে বসে তা খেয়েছি, আপনারা সবাই খেয়েছেন, আমিও খেয়েছি। কেমন ভাবে? আমার যে এই যে নাভিটা আছে, নাভিটা, এই নাভির সাথে মায়ের নারীর সাথে বন্ধন ছিল। মা যা ভালো মন্দ খেয়েছে তার থেকে অতি উৎকৃষ্ট রসটুকু আমি নাভি বলে আহার করেছি। ওই আহার করে বেঁচেছিলাম মাতৃ জঠরে 10 মাস 10 দিন। বোঝা গেল? কে কাহারে আহার যোগায়? মা আমাকে আহার যোগায়। কে দেয় গো সন্ধ্যাবাতি? আমাকে গর্ভে ধারণ করে মা সকাল সন্ধ্যা হরি মন্দিরে, গোবিন্দ মন্দিরে গিয়ে বলেছে, হে দয়াল, হে গোবিন্দ, হে দয়াল শ্রীহরি, তুমি আমার সন্তানকে ভালো রেখো, 10 মাস 10 দিন পরে আমার কোলে ফিরিয়ে দিও, আমার কোল ভর্তি করে দিও। এই যে মা প্রার্থনা করেছে, আমা তোমরা বলো না মন্দিরে গিয়ে, এটাই হলো সন্ধ্যা। কে দেয় গো সন্ধ্যাবাতি? মা দিয়েছে সন্ধ্যাবাতি। এই তো তোমার চতুর্থ প্রশ্ন পড়ে গেলাম দান। এই তো তোমার চতুর্থ প্রশ্নের জবাব হয়ে গেল। আরো কিছু প্রশ্ন বুঝি বাকি রয়ে গেল। এক এক করে জবাব দিব আমি সভ্য সবাথায়। আসেন যত জ্ঞানী জনে শুনবেন এই সভায়। তারপরেতে পঞ্চম প্রশ্ন,
করে গেছেন দান, একে একে দিব আমি তাহার সমাধান। বলেছে 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টে সন্তান। 6 মাসের কন্যা কাকে বলে? আমি দেহতত্ত্ব থেকে বলছি। একটি বাচ্চা 6 মাস বয়স, মানে দাঁত উঠবে উঠবে ভাব, শ্রবণ শক্তি কিছু সামান্য এসেছে, পুরানা। দৃষ্টি শক্তি সামান্য এসেছে, পুরানা, মানে গর্ভ হয়েছে। 7 মাসের মধ্যে তো আমরা অন্নপ্রাশন করি না, বাচ্চাদের মুখে প্রসাদ দিই দাঁত ওঠার আগে। তাহলে 6 মাসের এক কন্যা, 9 মাসে গর্ভ, 9 মাসের মধ্যে মুখে প্রসাদ দিতে লাগে, তাই না? তাহলে 9 মাসের মধ্যে মুখে প্রসাদ দিতে লাগে বা দিয়ে থাকি আমরা। 9 মাসে গর্ভ, 11 মাস যখন পরিপূর্ণ হয় তখন ওই 3টে সন্তান। এই সন্তান 3টে কে? দাঁত, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, 3টে তখন পরিপূর্ণ হয়ে যায়। তখন খোকন বলে ডাক দিলে ফিরে তাকায়, কিছু একটা মুখে দিলে চিবিয়ে খেতে পারে, সামান্য চিবিয়ে খেতে পারে। দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দুটোই বৃদ্ধি পায়। এই হলো 11 মাসের 3টে সন্তান। কথা বোঝা গেল? পরিষ্কার কথা। এই তো তোমার পঞ্চম প্রশ্ন, কথাই মিশে গেল। আরো কিছু প্রশ্ন বুঝি বাকি রইয়া গেল। তারপরেতে ষষ্ঠম প্রশ্ন, করে গেছেন দান, একে একে দিব আমি তাহার সমাধান। কি বলেছেন? ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে। ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে। এই 3 কথার অর্থ নইলে তার হবে না ফকিরে। ছেলে মাকে ছুলে কিভাবে মরে? পৃথিবীতে যত্ন নারীগণ আছে, সবাই যে মা সমতুল্য হয়। সৃষ্টি রক্ষা করিবার তরে একটা নারীকে বধূ বলতে হয়। এই বধূ স্বামীর কাছে একদিন মাতৃরূপ ধরে, তাই তো খুলে বলবো আমি ভক্তের এই আসরে। এই নারী জাতি বহুরূপী হয়। তার ছিদ্র ছোট্ট কিছু কথা আমি বলবো এই সভায়। সকালবেলায় উঠে যখন মায়েরা বাসি কাজ করে, দাসী বান্দি বলে তারে সাধু গুরুজনে। এই নারী স্বামীর সঙ্গে যখন হাসি ঠাট্টা করে, সখা সখী বলে তারা সাধু গুরুজনে। এই নারী সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা প্রদীপ দেয়, মহালক্ষ্মী বলে
তারে সাধু গুরুর সভায়। এই নারী স্বামীকে যখন অন্ন পেরে দেয়, ছেলে যখন 20-22 বছর বয়স হয়ে যায়, মা তখন ছেলেকে যেটা বেশি ভালোবাসে খেতে ওটা বেশি বেশি করে রান্না করে ছেলেকে বেশি বেশি দেয়, দেয় না? দাও তো। এবার বলছে মা আর দিও না, আমি খেতে পারবো না। বলছে বেশি বকিস না, তুই খা, যতটা পারিস খা, বাকি রেখে যা, আমি খাবো। মা বলে। এবার মা চিন্তা করলো আমি আর রান্না করতে পারছি না, ছেলেকে এবার বিবাহ দিতে হয়। ছেলেকে বিবাহ দিয়ে একটি বৌমা ঘরে আনে। এবার ওই শাশুড়ি বৌমাকে শিখিয়ে দেয়, তোমার স্বামী কিন্তু এই খেতে ভালোবাসে, তুমি তাকে যত্ন করো। এবার দিচ্ছে তাই। এবার স্বামী যেটা খেতে বেশি ভালোবাসে ওইটা বউ বেশি করে রান্না করে, বেশি করে রান্না করে স্বামীর পাতে বেশি বেশি করে দেয়। বলছে কি গো, এত খাবার দিচ্ছ, আমি খাবো কি করে? তুমি আমাকে একটু কম কম করে দাও। বলে দেখো তুমি এই জিনিসটা ভালোবাসো বেশি, তাই রান্না করেছি কষ্ট করে, আমি কষ্ট করে রান্না করেছি তোমার জন্য, তুমি খাও। বলছে আর দিও না। বলছে না খেতে পারো তো থালায় রেখে যাও, আমি খাবো। কি স্বামী, স্বামীর কথা এমনিভাবে স্ত্রীরা বলে না? হ্যাঁ, তুমি থালায় রেখে যাও, আমি খেয়ে নেব। তাই কিন্তু হয়। তাহলে ওই যে মায়ের জায়গাটা স্ত্রী দখল করেছে না, এখানে এই জায়গাটায় অর্ধাঙ্গিনী মাতৃরূপ ধারণ করে। এই নারীকে ছুলে পরে ছেলে মারা যায়, তাই তো খুলে বললাম আমি, তাই তো খুলে বলবো আমি ভক্তের এই সভায়। কেমনি ভাবে মারা যায়? চলো আমার বছরে 2টি ফসল দরকার, কথা বুঝে নেবেন। বছরে 2টি ফসল দরকার আছে, একটা মিনিগেট আর একটা রত্না। বছরে 2টি ফসল দরকার আছে। দুবার যদি আমি বীজ বুনি, 2টো ফসল উঠে গেল, আর দরকার হয় না। কথা বুঝেছেন তো? এর থেকে যদি বেশি বলতে যাই, মাসের মধ্যে যদি আমি 20 দিন বলতে যাই, ফসল হবে? বলেন কি হবে? কি ফসল হবে না, বীজ নষ্ট হয়ে যাবে, ভেসে যাবে। এমনি ভাবে আমরা মরি মায়েদের কাছে, কথা বুঝে নেবেন। এক ফোঁটা বীর্যের ভিতরে থাকে কয়েকশো শুক্র, এক একটা শুক্রের মধ্যে থাকে কয়েকশো কীট। তার একটা কীট মা ধরে রেখেছিল, তাই আমার মতো সুকুমার বাউল এই ধরা এসেছে। আর কত সুকুমার ভেসে চলে গেছে, তার ঠিক ঠিকানা নাই, পরিষ্কার কথা। এই জন্য বলছে ফকিরি লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে, এইভাবে মারা যায়। এই তো তোমার কথার জবাব কথায় মিশে গেল, এই তো তোমার কথার জবাব কথায় মিশে গেল। ভক্ত বৃন্দ প্রেমানন্দে একবার হরি হরি বলো, ভক্ত বৃন্দ প্রেমানন্দে একবার হরি হরি বলো, ভক্ত বৃন্দ প্রেমানন্দে একবার হরি হরি বলো।